ইউক্রেন যুদ্ধ কি তবে এক নতুন এবং আরও ভয়াবহ মোড় নিতে যাচ্ছে? শান্তি আলোচনার গুঞ্জন ছাপিয়ে এবার সামনে এলো পুতিনের মাস্টার ড্রোন প্ল্যান। প্রতিদিন 1000 ড্রোন তৈরির টার্গেট নিয়ে এগোচ্ছে রাশিয়া। ইউক্রেনের শীর্ষ কমান্ডার সিরোস্কির এই দাবি কি কিয়েভের জন্য অশনি সংকেত? পুতিনের এই ড্রোন বাহিনী রুখতে ইউক্রেনের নতুন কৌশলী বা কি? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেকজান্ডার সিরোস্কি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে রাশিয়া শান্তি আলোচনার কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং তারা অস্ত্র উৎপাদন বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সিরোস্কির মতে বর্তমানে রাশিয়া প্রতিদিন প্রায় 404টি শাহের ধাঁচের ড্রোন তৈরি করছে, কিন্তু তাদের লক্ষ্য এই উৎপাদন বাড়িয়ে প্রতিদিন 1000 ড্রোনে নিয়ে যাওয়া। এই বিশাল ড্রোন বহর দিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেওয়ার ছক কষছে ক্রেমলিন। সিরোস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্বল পক্ষের সাথে কেউ চুক্তি করে না, তাই ইউক্রেনকে ড্রোনের এই হুমকি রুখতেই হবে। তবে ইউক্রেনও হাত গুটিয়ে বসে নেই। সিরোস্কি তার বাহিনীর গভীর আক্রমণ কৌশলের প্রশংসা করেছেন। গত কয়েক মাসে ইউক্রেন রাশিয়ার 719টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার ফলে পুতিন সরকারের প্রায় $15 বিলিয়ন ক্ষতি হয়েছে। বর্তমানে ইউক্রেন ইন্টারসেপ্টর ড্রোন তৈরির ওপর জোর দিচ্ছে, যা রাশিয়ার ড্রোনগুলোর আকাশেই ধ্বংস করতে সক্ষম। যুদ্ধের ময়দানে রাশিয়ার সৈন্য সংখ্যা বেশি হলেও সিরোস্কি জানিয়েছেন ইউক্রেনের সৈন্য নিয়োগ ও প্রশিক্ষণের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। গত 7 মাসের তুলনায় বর্তমানে সম্মুখ সমরে ইউক্রেনীয় বাহিনীর শক্তি বেড়েছে। সবচেয়ে বড় তথ্য হল 2024 সালের তুলনায় 2025 সালে ইউক্রেনীয় বাহিনীর প্রাণহানির হার 13% কমেছে, যেখানে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে। পুতিনের এই ভয়ঙ্কর ড্রোন মিশন কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, নাকি ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোন হবে এর যোগ্য জবাব? আপনার কি মনে হয়, এই যুদ্ধে জয় হবে কার? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।